ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো আর অনেকটা পজিটিভ আছো। আজকে যাচ্ছি লাঞ্চ ডেটে, দুপুরবেলা। তো আজকে খেতে যাচ্ছি বিরিয়ানি, কারণ বিরিয়ানি আমাদের দুজনেরই, মানে আমরা দুজনেই বিরিয়ানি লাভার, দুজনেই বিরিয়ানি খেতে প্রচণ্ড পছন্দ করি। তো আজকে দুপুরবেলা লাঞ্চ বাড়িতে কিছু বানাইনি, তো বলেছে চলো আজকে বাইরে গিয়ে দুজনে ফাটিয়ে বিরিয়ানি খাবো। তো তার জন্য মোটামুটি রেডি হয়ে ব্লগটা শুরু করছি। স্নান জাস্ট আজকে একটু লেটে ঘুম থেকে উঠেছি, আর স্নানটা করে নিয়েছি, করে রেডি হয়ে জাস্ট এবার বেরাবো। তো চলো, পুনেতে প্রচণ্ড গরম, তো বলছিলাম সঙ্গে, মানে এতক্ষণ তো গরম লাগছিলই, এখন একটু হাওয়া দিচ্ছে, তো এইটা একটা বড় সৌভাগ্য। হাওয়াটা দেয় ব্যালকনিতে এলে, সেটা অবশ্যই পাই, কিন্তু গরমটাও বেশ পড়েছে জানো তো। তো যাই হোক, বেশি কথা না বলে চলো ব্লগটা শুরু করা যাক। আর চলো কোথায় যাই সেটা তোমাদের দেখাচ্ছি, তো ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। চলো ব্লগটা শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে 12:30, আর ও দরজা লক করছে, আর নিচে ক্যাবও এসে গেছে, আর আমিও লিফটের কাছে চলে এসেছি, লিফট ডেকে নিচ্ছি, ও আসছে দরজা লক করে। তারপরে দুজনে মিলে গল্প করতে করতে গোটা রাস্তা, তারপরে যাচ্ছি লাঞ্চ ডেটে। মনে মনে বেশ ভালোই খুশি হচ্ছে। আমার যেদিন যা জোটে আমি সেটাই করি। আচ্ছা তাই? হ্যাঁ, এই তো দেখে নাও, এটা নাকি জোটার নমুনা। সত্যি এরকম আমার কপালও যেন সবসময় এরকমই জোটে। তোমার কপালে আমার থেকে ভালো জুটেছে। আচ্ছা তোমার ভালো জোটে বলেই আমার এইটা জোটে। আচ্ছা, তোমরা কমেন্ট করো। যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে দুটো কথা বলি। তোমাদের অসংখ্য ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু, যারা আজকে আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো আমি সত্যিই মন থেকে পড়ি, আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর সেই অনুযায়ী আমি আমার নিজের ভিডিও কোয়ালিটি বলো বা যেরকম তোমাদের দেখতে ভালো লাগে সেই রকম টাইপের ভিডিও বানাই। সেই রিকোয়েস্টগুলো করো বলেই আমার মানে নতুন ভিডিও দেওয়ার একটা মানে মোটিভেশন পাই। আর যারা ভালো লাগছে, প্লিজ আমার ব্লগটা প্লিজ একটা লাইক করে যেও। আমি জানি তোমরা হয়তো অনেকেই দেখো, বাট তোমাদের এই ক্ষুদ্র একটা লাইক না আমার মোটিভেশনটা অনেকটা বাড়িয়ে দেয়। আমার এই যে ব্লগ করার যে ইচ্ছেটা না বা ভালোবাসাটা, এই কাজটার প্রতি অনেক গুণ বাড়িয়ে দেয়, বিশ্বাস করো। তো যাই হোক, এবার যেতে যেতে তোমাদের সাথে আশেপাশের দৃশ্যটাও শেয়ার করি। আই হোপ তোমাদেরকেও খুব ভালো লাগবে। আজকে যাচ্ছি হিঞ্জওড়িতে অ্যারোমা হায়দ্রাবাদি হাউসে, আর তাই আজকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে ফেলেছিলাম। ব্রেকফাস্টে আজকে কিছুই বানাইনি, বাড়িতে থাকা কর্নফ্লেক্স, টক দই আর একটা আপেল ছিল, সেগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে অ্যাড করেছিলাম কিছু নাটস পছন্দ মতো। সেটা দিয়ে বেশ মন ভরে ব্রেকফাস্ট খেয়ে, আর গরমের দিনে জানোই এটা খুব হালকা ফুলকা একটা ব্রেকফাস্ট হয়, তো সেই জন্য খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো পথে যেতে যেতে প্রায় পৌঁছেই গেছি, আর হয়তো একটুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। পৌঁছেই গেছি রেস্টুরেন্টে, এই সেই রেস্টুরেন্ট অ্যারোমাস হায়দ্রাবাদি হাউস। তো ভেতরে অ্যাম্বিয়েন্সটাও দেখলাম বেশ সুন্দর, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার এই ভিডিওতে। আর জানো তো একটা বিষয়, এখানে কিন্তু আমি যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, এখানে যে গোলাপগুলো দেখলাম না, একদম টাটকা, মানে এভরিডে এখানে গোলাপ লাগানো হয় প্রত্যেকটা টেবিলে, কোনো আর্টিফিশিয়াল ফুল নয়, প্রত্যেকটা ফুলই কিন্তু বেশ টাটকা। তো আমার এই জিনিসটা
খুব ভালো লেগেছে। আর মানে এটার মানে একটা বিশেষ বিষয়। আর প্রথমেই কাউন্টারের সামনে খুব সুন্দর করে ডেমো রাখা আছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ব্যাস এই অ্যাম্বিয়েন্সটা দেখো, খুব সুন্দর করে একটা ইন্টেরিয়ারের কাজ করা আছে, খুব সুন্দর করে লাইটগুলো লাগানো আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। ফাইনালি আমাদের অর্ডার চলে এসেছে। তো অর্ডারে এসেছিল তন্দুরি চিকেন, তো যেটা স্বাদ ছিল অসাধারণ। এটা সিরিয়াসলি যারা পুনেতে থাকো তারা একদিন যেতেই পারো, গিয়ে এখানে ট্রাই করতে পারো। মানে সত্যি এখানে তন্দুরি চিকেনটা অসাধারণ বানিয়েছিল, আর কোয়ান্টিটিও বেশ ছিল, বেশ ভালোই ছিল। দুজনের 2 পিস করে পড়েছিল। আর আমরা চিকেন 65 নিয়েছিলাম স্টার্টারে, সেটাও কোয়ান্টিটি অনেকটা দিয়েছিল, যেটা তোমাদের দেখাচ্ছি। কোয়ান্টিটিটা যথেষ্ট পরিমাণে দিয়েছিল। আর আমরা নিয়েছিলাম মানে মেইন কোর্সে নিয়েছিলাম হায়দ্রাবাদি দম বিরিয়ানি আর সঙ্গে স্প্রাইট। আমরা আর সাইড ডিশ কিছু অর্ডার করিনি, মানে এই খেয়েই আমরা খেয়ে উঠতে পারছিলাম না, এতটা কোয়ান্টিটিতে দেয়। এবার আমার খাবারগুলো খেতে শুরু করব, আর আই হোপ তোমরাও ব্লগটা এনজয় করছো খুব। তো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদেরও বেশ ভালো লাগবে।
এই ছিল বিরিয়ানির কোয়ান্টিটি, তোমাদেরকে দেখালাম 5 পিস চিকেন ছিল এর মধ্যে, আর বিশাল বিরিয়ানি ছিল, মানে কোয়ান্টিটি অনেক ছিল। আর 5 পিস চিকেন ছিল, মানে যেটা ফ্যামিলি প্যাকের জন্য একদম ঠিকঠাক, মানে আমাদের দুজনের জন্য মনে হয়েছে বেশ যথেষ্টই দিয়েছে, কারণ এর আগে যেহেতু অনেকটা স্টার্টার আমরা খেয়েছিলাম, তো মানে অনেকটাই বিরিয়ানির কোয়ান্টিটি ছিল। তো টেস্ট ওয়াইজ আমার বিরিয়ানিটা মোটামুটি লেগেছে, বাট আদার যে দুটো স্টার্টার ছিল মানে সেগুলো জাস্ট ফাটাফাটি ছিল। আজকের মতো ব্লগ এতটাই, পুরো ভিডিওটাই শেয়ার করলাম আজকে আমার লাঞ্চ ডেটের পুরো ব্লগটা। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি মন থেকে সমস্ত কমেন্টগুলো পড়ি অ্যান্ড আমি রিপ্লাইও দিই প্রত্যেকটা কমেন্টের। আর আমার ভিডিওর কোন জিনিসটা দেখতে আপনাদের সব থেকে বেশি ভালো লাগছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিও তবে এতটাই, আজকে বিদায় নিই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন। you